রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। দেখুন ওপরেও পলাশ ফুল আর নিচেও রয়েছে দেখুন পলাশ ফুল। খুবই সুন্দর জায়গাটা, মানে যারা যেতে পারছে না পুরুলিয়া, তারা এখানে এসে একবার দেখে যেতে পারে পলাশ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার মেঘবালিকা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে। তো আশপাশের পরিবেশটা একবার দেখুন, আমরা কোথায় চলে এসেছি আজকে। শীতের শেষে আসে বসন্তকাল, এবং এই বসন্তকাল মানেই চারিদিকে পলাশ ফুলের সমারোহ। এবং এই পলাশ ফুল কিন্তু আমরা সাধারণত দেখতে পাই পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। আর এই পলাশ ফুলের জন্যই কিন্তু প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে। কিন্তু আজ আমি যে জায়গায় এসেছি সেটা আমাদের কলকাতার মধ্যেই অবস্থিত। মানে পুরুলিয়া বা বাঁকুড়ায় না গিয়েও যে আপনি পলাশের স্বাদ গ্রহণ করতে পারেন, উপভোগ করতে পারেন, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, সেরকমই একটি জায়গায় আজকে আমি আপনাদের নিয়ে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। এত চারিদিকে পলাশ ফুল দেখে মনে হচ্ছে না সত্যি পলাশের দেশে চলে এসেছি। কোকিলের ডাক শুনতে পাচ্ছেন বন্ধুরা? দেখুন কোকিল ডাকছে, মানেই বসন্ত এসে গেছে। দেখুন বন্ধুরা, আমার পিছনের গাছটাতে পুরো পলাশ ভরে রয়েছে। কলকাতার বুকেও যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, এখানে এসে জানতে পারলাম। দেখুন দেখুন একটু জুম করে আপনাদের দেখাই, পুরো গাছটায় ভরে রয়েছে পলাশ ফুল। এপাশেও দেখুন একটা গাছ রয়েছে, অনেকগুলোই গাছ রয়েছে, এখানেও বেশ কিছু ফুল হয়ে রয়েছে। এখানে দেখুন, এই দেখুন গাছে অনেক কুড়িও রয়েছে, সেগুলো আস্তে আস্তে ফুটে ফুল হবে। দেখুন ওই পাশে দূরেও রয়েছে অনেক গাছ, ওই যে। এবার আমি আপনাদের জানাই এই জায়গাটা কোথায়। এটি হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত বেলুড়ে। যারা কর্মব্যস্ততার জন্য বাঁকুড়া বা পুরুলিয়া যেতে পারছেন না, তারা এই কলকাতার বুকে এই ছোট্ট জায়গাতে আসতেই পারেন। এই বসন্তকালকেই কিন্তু ঋতুরাজ বলা হয়, কারণ এই সময় প্রকৃতি যেন রঙিন হয়ে ওঠে। লাল এবং হলুদ রঙের পলাশ ফুলের ছোঁয়ায় বাংলার মাঠ ঘাট যেন একদম নতুন একটা রূপ ফিরে পায়। অরেঞ্জ আর লাল মিলিয়ে যে কালারটা আসে, সেই ফুলই এখানে বেশি দেখা যাচ্ছে। বাইরের দিকে কিছু হলুদ পলাশও রয়েছে, সেটা আপনাদের দেখাবো। দেখুন নিচে পড়ে রয়েছে বেশ কিছু হলুদ পলাশ, এখানে হলুদ আর লাল দুটো মিক্স করেই রয়েছে। দেখুন দেখুন কত ফুল পড়ে রয়েছে নিচে। দেখুন বন্ধুরা কত পলাশ ফুল কুড়িয়েছি, এখানে এসে সত্যিই ভালো লাগছে আমার। দেখুন এখানে লেখা রয়েছে শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদ হলুদে লাল, বনেতে লেগেছে আগুন। এখানে লেখা রয়েছে দেখুন বড় বড় অক্ষরে, পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। এটা আপনাদের কাছে আমারও একটা রিকোয়েস্ট, এখানে এসে গাছ থেকে আপনারা ফুল ছিঁড়বেন না। নিচে অনেক ফুল পড়ে রয়েছে, সেখান থেকে কুড়িয়ে আপনারা পলাশ ফুল নিতে পারেন। তো আপনারা কিভাবে আসবেন একবার বলে দিই। আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকেই আসুন না কেন, আপনাদের হাওড়া থেকে, মানে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বেলুড় স্টেশনে আসতে হবে। বেলুড় স্টেশনে নেমে সেখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আপনাদের বাইরে বেরিয়ে আসতে হবে, এবং সেখানে বাইরে বেরিয়ে দেখবেন টোটো স্ট্যান্ড রয়েছে। টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন যে আমরা বেলুড় ইএসআই হসপিটালের সামনে যাব, ইএসআই টিবি হসপিটাল এর সামনে যাব। টিবি হসপিটালের পাশ দিয়ে একটা ছোট্ট গলি রয়েছে বাঁ দিক দিয়ে, সেখান দিয়ে আপনাদের যেতে হবে 1-2 মিনিটের হাঁটা পথ।
আপনারা ইএসআই হসপিটালের সামনেও নামতে পারেন বা এই গার্ডেনের সামনেও নামতে পারেন। বাইক নিয়ে আপনারা যদি আসেন তাহলেও আসতে পারেন, বা টোটো করে যদি আসেন তাহলেও আসতে পারেন। দেখুন বেশ কিছু মানুষ এসেছেন এখানে পলাশ ফুল কুড়োচ্ছেন। কোথা থেকে এসেছেন আপনারা? কোন্নগর থেকে। এই জায়গাটা কিভাবে জানতে পারলেন? এই জায়গাটা একজন আমাদের বন্ধু, মানে আমার হাজবেন্ডের বন্ধু ব্লগ করে। আচ্ছা উনি প্রথম আমাদের বলেছিল, তাই এবারে উনি এসেছিলেন। আচ্ছা উনি আচ্ছা। বলতে আমরা আবার বলেছিলাম একদিন যাই আমরা। খুবই সুন্দর জায়গাটা, মানে যারা যেতে পারছে না পুরুলিয়া, তারা এখানে এসে একবার দেখে যেতে পারে পলাশ। কিছুটা পুরুলিয়ার অনুভবটা এখানে। হ্যাঁ হ্যাঁ সেটাই। দেখুন ওপরেও পলাশ ফুল, আর নিচেও আমিও পরে রয়েছি পলাশ ফুলের একটা মালা, আর নিচেও রয়েছে দেখুন পলাশ ফুল। দেখুন কত ছড়িয়ে রয়েছে। এক কথায় অনবদ্য এই পরিবেশটা। দেখুন এই গাছটা দেখুন, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। পরিবেশটা এত সুন্দর না, মানে মন থেকে আপনা আপনি গান বেরিয়ে আসছে। দেখুন আমার পিছনটা পুরো একদম ঝাঁকে ঝাঁকে পলাশ ভরে রয়েছে। খুবই সুন্দর লাগছে এই জায়গাটায় এসে। মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে, তবু ভুবনের ধুলি মাখা চরণে। এগুলো সব দেখুন কমলা লাল ফুল, আর বাইরের দিকটা দেখলাম হলুদ ফুলও রয়েছে, আপনাদের সেটা দেখাচ্ছি। দেখুন ওইখানটা দেখুন হলুদ পলাশ ফুটে রয়েছে, পুরো ভরে গেছে গাছটা। দেখুন বন্ধুরা, এখানেও বেশ কিছু হলুদ পলাশ ফুটে রয়েছে গাছটাতে। দেখুন ফুলগুলোকে দেখে কত সুন্দর লাগছে গাছে যখন ফুটে রয়েছে। আর গাছের নিচেও বেশ কিছু হলুদ পলাশ পড়ে রয়েছে, যেটা আমরা ওখানে যেতে পারছি না বলে কুড়োতে পারছি না। কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।